মেয়ের বাড়িতে বাবার নিজে হাতে চাষ করা সবজি পাঠানো কেবল খাদ্য পাঠানো নয়, বরং এটি এক নিঃস্বার্থ ভালোবাসা আর পরম মমতার বহিঃপ্রকাশ। বাজারের সেরা সবজিটা হয়তো টাকা দিয়ে কেনা যায়, কিন্তু বাবার বাগানের অযত্নে বেড়ে ওঠা লতাটিতেও যে মমতা মিশে থাকে তা পৃথিবীর কোনো শপিং মলেও পাওয়া সম্ভব নয়। মেয়ের বাড়িতে যখন বাবার পাঠানো টাটকা সবজির ব্যাগটা পৌঁছায়, তখন তাতে শুধু সবজি থাকে না, থাকে এক টুকরো শৈশব, মাটির ঘ্রাণ আর বাবার সারাদিনের হাড় ভাঙা খাটুনির আশীর্বাদ। বাবা যখন ব্যাগ গুছিয়ে সবজি পাঠান, তিনি আসলে মনে করিয়ে দেন, মারে তুই দূরে থাকলেও তোর পাতের খাবার রাখার লোকটা আজও আছে। বাবার ক্ষেতের টাটকা সবজি মানে এক বস্তা ভিটামিন আর এক বুক ভালোবাসা। মেয়ের প্রতি বাবার ভালোবাসার ভাষা কখনো কখনো উচ্ছে বা বেগুনের ব্যাগেও প্রকাশ পায়। শহরের রঙিন খাবারের ভিড়ে বাবার পাঠানো ওই ধুলোবালি মাখা সবজিগুলোই অমৃতের স্বাদ যোগায়। নিজের হাতে লাগানো গাছের প্রথম ফলটা মেয়ের জন্য তুলে রাখার মধ্যেই একজন বাবার প্রকৃত সার্থকতা। বাবারা হয়তো মুখে খুব একটা ভালোবাসি বলে না, কিন্তু ব্যাগ ভর্তি করে নিজের ক্ষেতের সবজি পাঠিয়ে বুঝিয়ে দেন তিনি আসলে কতটা খেয়াল রাখেন। বাবার পাঠানো ওই তিতকুটে করলা বা সাধারণ লাউটার মধ্যেও এক অদ্ভুত মিষ্টতা কাজ করে, কারণ সেটা শুধু রোদে পুড়ে চাষ করা হয়নি, বড় করা হয়েছে মেয়ের জন্য পরম মমতায়। পৃথিবীর সব বাবা হয়তো গুছিয়ে মনের কথা বলতে পারে না, কিন্তু ব্যাগ ভর্তি টাটকা সবজি পাঠিয়ে তারা নিঃশব্দে বলে দেন, মা নিজের যত্ন নিস, ভালো মন্দ খাস। বাজারের সবজি ব্যাগ থেকে বের করলে রান্নার কথা মনে পড়ে, আর বাবার পাঠানো সবজি ব্যাগ থেকে বের করলে বাবার হাতের স্পর্শ আর মাটির ঘ্রাণ নাকে লাগে। মেয়ের প্রতি বাবার টান এমনই, নিজের গাছের সবচেয়ে সুন্দর আর বড় ফলটা সবসময় মেয়ের বাড়ির ঠিকানায় জমা হয়। সবজি তো মাধ্যম মাত্র, আসলে বাবা পাঠাতে চান স্নেহ আর আগলে রাখার এক টুকরো নিশ্চয়তা। শহরের হাজারো নামি রেস্তোরাঁর খাবারের চেয়েও দামি হলো বাবার নিজের হাতে ফলানো সেই সামান্য শাকসবজিগুলো। বাবা যখন ব্যাগ গুছিয়ে দেন, তিনি আসলে ওই ব্যাগের ভেতরে নিজের কলিজার টুকরোটা প্রতি তার ভালোবাসা ও আশীর্বাদ পাঠিয়ে দেন। অনেক দূরে থেকেও বাবা যে এতগুলো সবজি পাঠিয়েছে, তাও আবার নিজের ক্ষেতের নিজে হাতে লাগানো বড় করা চাষ করা, মানে এর একটা আনন্দ অনুভূতিই আলাদা। এই যে মিষ্টি কুমড়াটা অনেক বেশি মিষ্টি, এটা আমি এখনও খাইনি। আলুগুলো দেশি আলু, পেঁয়াজগুলো অনেকগুলো পেঁয়াজ পাঠিয়ে দিয়েছে। আর এছাড়া অনেকগুলো সবজি তো আছে, এখানে ছিল পুঁই শাকের ফল, আমার ছেলে পছন্দ করে, এখানে ছিল খেসারির শাক, আর ছিল মটরশুঁটি, তার মধ্যে বড়ই দিয়ে দিয়েছি, গাছের বড়ই, আরও অনেক কিছু, গাছের বেগুন, টাটকা লাউ, অনেকগুলো লাউ দিয়েছে, মিষ্টি কুমড়া, সব কিছু গাছের, পুঁই শাক দিয়েছে। আর এই যে সুন্দর লকলকে শাকগুলো, এগুলো কিন্তু বাড়িরই। আর ছিল অনেক সুন্দর কচি লাউ, এই লাউটা কিন্তু মুরগি কিংবা কবুতর দিয়ে রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে। বাড়ির পাশে এক টুকরো জায়গা, সেখানে কিন্তু সবই হয়। এই যে লাল শাক হয়েছে, ডাঁটা শাক হয়েছে,